4 ভাগে এটা বিভক্ত। এটাকে যদি আমরা ধরি তাহলে ডান এবং বাম অংশে আমরা ভাগ করতে পারি। ওকে, বাম ডান। দেখো এটা কি ডান আর এটা বাম, অর্থাৎ এটা বাম আর এটা ডান অংশ। বুঝতে পারছো? দেখো এটা ডান অংশ আর এটা বাম অংশ। ঠিক আছে, উল্টা ভাবে যখন যদি আমরা দেখার চেষ্টা করি এভাবেই দেখতে হয় এই জিনিসগুলো। এটা হচ্ছে বাম, এটা ডান। এখন উপরে কি আর নিচে কি? উপরে হবে অলিন্দ। উপরে কি? অলিন্দ। উপরে অলিন্দ, এটাও হবে অলিন্দ। আর নিচে হবে নিলয়। এটাও একই, ডান নিলয় আর বাম নিলয়। ওকে, ডান নিলয় আর বাম নিলয়। এখন দেখো হৃৎপিণ্ডে আমরা প্রকোষ্ঠ পাইছি কয়টা ভাইয়া? 4টা। কি পাইছি? 4টা প্রকোষ্ঠ। 4টা প্রকোষ্ঠ, একটা আছে ডান অলিন্দ, একটা বাম অলিন্দ, একটা ডান নিলয়, একটা বাম নিলয়। অলিন্দ যাকে অ্যাট্রিয়াম বলা হয় ইংরেজিতে, আর ভেন্ট্রিকল যার বাংলা হচ্ছে নিলয়। নিলয়ের ইংরেজি কি? ভেন্ট্রিকল। ওকে, যদি এখন একটু দেখার চেষ্টা করো তাহলে দেখো এখানে কিছু কপাটিকা থাকে। কি থাকে? কপাটিকা। যেমন এখানে বাম দিকের অংশে যে কপাটিকা থাকে সেটাকে বলে বাইকাস্পিড কপাটিকা। কি কাস্পিড? বাইকাস্পিড কপাটিকা। বাইকাস্পিড বা দ্বিপত্রী, দ্বিপত্রী বা মাইট্রাল কপাটিকা। এই কপাটিকার নামগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? মাইট্রাল কপাটিকা। এখন মাইট্রাল কপাটিকা এটা বলা হলো কেন? মাইট্রাল মানে টুপি আকৃতির। ধরো এই ধরনের একটা জিনিস, এই ধরনের একটা জিনিস। তাহলে দেখো এটা একটা পত্র, এটা একটা পত্র। কয়টা পত্র? 2টা পত্র। তার মানে এটা বাইকাস্পিড, তার মানে এটা মাইট্রাল। এটা টুপির শেপ আকার ধারণ করে, সেজন্য এটা কি বলে? মাইট্রাল। ওকে, আচ্ছা। তাহলে এই যে এখানে বাম অলিন্দ, কোথায়? বাম অলিন্দ এবং নিলয়ের মাঝে বাম, এটা দ্বারা কি হচ্ছে? কপাটিকা আছে। তাহলে বাইকাস্পিড বা দ্বিপত্রী বা মাইট্রাল কপাটিকা। ওকে, মাইট্রাল কপাটিকা। প্রশ্ন 2 ভাবে আসতে পারে। 1, বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝে কোন কপাটিকা বিদ্যমান? প্রশ্ন কি আসতে পারে? বাম অলিন্দ এবং বাম নিলয়, বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝে কোন কপাটিকা বিদ্যমান? কোন কপাটিকা বিদ্যমান? কি হবে? বাইকাস্পিড কপাটিকা। যদি বাইকাস্পিড কপাটিকা না থাকে অপশনে, তাহলে কি হবে? দ্বিপত্রী যে কপাটিকা সেটা, বা মাইট্রাল কপাটিকা। ওকে, এখন দেখো এটা গেল বাম অলিন্দ আর বাম নিলয়ের মাঝে। একটু দেখো এই যে কপাটিকা সেটা হচ্ছে বাম অলিন্দ আর বাম নিলয়ের মাঝে। ওকে, এখন এখানে আরেকটা যে কপাটিকা আছে সেটা হচ্ছে ডান অলিন্দ আর ডান নিলয়ের মাঝে। কি বললাম? ডান অলিন্দ আর ডান নিলয়ের মাঝে। এখানে যে কপাটিকা আছে সেটা ডান অলিন্দ, এই যে ডান অলিন্দ আর ডান নিলয়ের মাঝে। কিন্তু এটা কিন্তু বাইকাস্পিড কপাটিকা না, বা দ্বিপত্রী কপাটিকা না। তাহলে এটা কি কপাটিকা? এটা হচ্ছে ট্রাইকাস্পিড কপাটিকা। কি? ট্রাইকাস্পিড বা ট্রাইকাস্পিড বা ত্রিপত্রী। ওকে, ট্রাইকাস্পিড বা ত্রিপত্রী। ট্রাইকাস্পিড বা ত্রিপত্রী কপাটিকা। এখানে যেটা দেখলাম বাইকাস্পিড, বাম বাম অলিন্দ নিলয়। তাহলে বাম অলিন্দ বাম নিলয়ের মাঝে যে কপাটিকা তাকে বলা হয় বাইকাস্পিড কপাটিকা বা দ্বিপত্রী কপাটিকা বা মাইট্রাল কপাটিকা। কিন্তু অন্যভাবে যদি দেখি যে তার ডান পাশে ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে যে কপাটিকা বিদ্যমান সেটাকে বলে ট্রাইকাস্পিড বা ত্রিপত্রী কপাটিকা। ট্রাইকাস্পিড বা ত্রিপত্রী কপাটিকা। এখন প্রশ্ন হচ্ছে যে হৃৎপিণ্ডে বা হার্টে কেন কপাটিকার প্রয়োজন হলো? শুধু এই 2টা কপাটিকাই না, এখানে একটা কপাটিকা থাকে, এখানে একটা কপাটিকা থাকে, এখানে কপাটিকা থাকে, ইউস্টেশিয়ান কপাটিকা, থিবেশিয়ান কপাটিকা, এগুলো থাকে। তো এগুলোর কেনই বা প্রয়োজন হলো? বুঝতে পারছো? এগুলো কেন প্রয়োজন হলো একটু বলো তো, বলার চেষ্টা করো। যে এই যে কপাটিকা গুলো থাকে, কপাটিকা গুলো আমাদের কাজ কি? এগুলো না থাকলে আমাদের কি ক্ষতি হইতো? দেখো তো। আচ্ছা, যদি কপাটিকা গুলো না থাকতো তাহলে কি হতো একটু বোঝার চেষ্টা করো। বাম অলিন্দ কি হবে? এখানে প্রথমে রক্ত আসবে, রক্ত
আসবে, তারপর রক্তটা যখন পাম্প করবে তখন রক্তটা এখানে প্রবেশ করলো কোথায়, বাম অলিন্দ যখন রক্ত পাম্প করবে বা কি করবে, সিস্টোল, সিস্টোল মানে চাপ দেওয়া, সিস্টোল মানে কি করবে, যখন সিস্টোল প্রক্রিয়ায় রক্তটা চাপ দিয়ে কোথায় বের করে দিবে, তার পরের ঘরে, পরের ঘর কি, বাম নিলয়, পরের ঘর কি, বাম নিলয়, বাম অলিন্দ থেকে কোথায় যাবে, বাম নিলয়। এই আশেপাশে এটাতেও যেতে পারবে না, এটাতেও যেতে পারবে না, কারণ মাঝখানে কি, বদ্ধ প্রাচীর, মাঝখানে বদ্ধ, এটা কিন্তু বদ্ধ প্রাচীর, এখানে কিন্তু কোনোভাবে যেতে পারবে না। কেমন, তাহলে আসতে পারবে কোথায়, শুধুমাত্র নিচের দিকে। নিচের দিকে আসলে কাকে পাবে, বাম নিলয়কে পাবে। এখন দেখো এখানে যদি কোনো কপাটিকা না থাকতো, এখানে যদি কোনো কপাটিকা না থাকতো, তাহলে সাপোজ ধরলাম যে এখানে চাপ দিল, রক্ত এখানে চলে আসলো, রক্ত ধরো এখানে চলে আসলো, এখানে যখন সিস্টল ঘটলো, সি দিয়ে ধরো সিস্টল বোঝাচ্ছি, ধরো এখানে ধরো সিস্টল, ঠিক আছে, যখন এখানে সিস্টল ঘটলো তখন এখানে চলে আসলো রক্তগুলো। এখন কপাটিকা যদি না থাকে তাহলে তো আবার উপরে চলে যাবে, কারণ এটা যখন চাপ দিবে, যখন এটাতে গেল বাম অলিন্দের চাপ, ঠিক আছে, বাম অলিন্দে যখন সিস্টল ঘটলো তখন সেটা বাম নিলয়ে রক্তগুলো প্রবেশ করলো। এখন যখন বাম নিলয়ে চাপ দিবে আবার যদি উপরে চলে যায় তাহলে দেহে রক্ত কোথা থেকে আসবে, দেহ কি রক্ত সংবহন হবে? সেজন্য এই কপাটিকা গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এগুলো একমুখী, শুধুমাত্র যেতেই পারবে, চাপ দিলে এটা কি হচ্ছে, এভাবে খুলে যাচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, অর্থাৎ কোনোভাবে আর রক্ত, যে রক্তটা নিচে চলে গেল সেটা আর কোনোভাবে ফেরত আসতে পারবে না। অর্থাৎ যেটা এরকম আছে, এবার একবার যদি চাপ দিয়ে কি করে খুলে যায় তাহলে শুধু নিচের দিকে আসতে পারবে, আবার যখন বন্ধ হয়ে যাবে আর নিচ থেকে যতই চাপ দাও এটা খুলবে না। এগুলো হচ্ছে কপাটিকার কাজ। এটাও ট্রাইকাসপিড, বাইকাসপিড এই ধরনের কাজগুলোই করে থাকে, এবং এখানে যে কপাটিকা গুলো আছে সেগুলোই একই ধরনের কাজ করে থাকে। এখানে যেটা আছে সেটা বলে অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা। কি বলে, অ্যাওর্টিক, এখানে যে কপাটিকাটা আছে সেটাকে বলে অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা। অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা। এখন দেখো অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা, এখন এটার নাম কেন এমন হলো? এক, সেমিলুনার মানে কি, লুনার মানে কি জানো, চাঁদ, লুনার মানে কি চাঁদ, সেমিলুনার মানে অর্ধ চাঁদ, সেমি মানে অর্ধেক, ঠিক আছে, তাহলে সেমি মানে অর্ধেক, লুনার মানে চাঁদ, তাহলে সেমিলুনার মানে অর্ধ চাঁদাকৃতি, অর্থাৎ এই ধরনের একটা শেপ, বুঝতে পারছো, এটাকে বলা হয় সেমিলুনার শেপ। আর এই ধরনের কপাটিকাটা এখানে বিদ্যমান থাকে। আর কেন অ্যাওর্টিক বলা হলো, কারণ এখান থেকে বা বাম নিলয় থেকে যে নালীটা উৎপন্ন হয় সেটাই হলো অ্যাওর্টা, কি, অ্যাওর্টা বা মহাধমনী, অ্যাওর্টা বা মহাধমনী। একটু আগে রক্ত সংবহনে পড়লাম না, দেখি মহাধমনী বা ধমনী, শিরা আর রক্তজালক, সেখানে কি বলছি, ধমনী কি যুক্ত রক্ত, অক্সিজেন যুক্ত রক্ত কোথায় পরিবহন করে, সারা দেহে, কে পরিবহন করে, অ্যাওর্টা বা কি, মহাধমনী, অ্যাওর্টা বা মহাধমনী। তাহলে এটাই যেহেতু এখান থেকে ধমনীর উৎপত্তি, কোথা থেকে, এখান থেকে যেহেতু ধমনীর উৎপত্তি, সেজন্য এই এই যে কপাটিকা, বুঝতে পারছো, এই যে কপাটিকা সেটার নাম হচ্ছে অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা। একটু ভালো করে দেখে নাও আর নোট করলে লিখে নাও, আমি এটা মুছে দিব। এটা হচ্ছে এখানে যে কপাটিকাটা থাকে সেটা অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা। কেন এই নাম, কারণ এটা অ্যাওর্টাতে, এর মাধ্যমে কোথায় রক্ত যায়, অ্যাওর্টা বা মহাধমনী, অ্যাওর্টা বা মহাধমনী। অ্যাওর্টাকে কি বলা হয়, অ্যাওর্টা ইংরেজি, বাংলায় যাকে বলা হয় মহাধমনী, ঠিক আছে। মহাধমনী কেন বলা হচ্ছে, কারণ এটা হৃৎপিণ্ডের সাথে এবং সবচেয়ে দেহের সবচেয়ে বড় যে ধমনী সেটাই মহাধমনী, এবং সেটাই হৃৎপিণ্ডের সাথে সংযুক্ত থাকে, এবং হৃৎপিণ্ডের কোন অংশে, বাম নিলয়, বাম নিলয়। তাহলে এখানে যে ইয়ারটা থাকছে কপাটিকা, এটা হচ্ছে অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা। এটা গেল এই পাশে, বাম পাশে। এবার ডান পাশে কি থাকে এটা দেখো, এই ডান পাশে যেটা থাকে সেটা হচ্ছে পালমোনারি সেমিলুনার কপাটিকা। পালমোনারি, পালমোনারি কি থাকে, পালমোনারি, পালমোনারি সেমিলুনার, এটাও কিন্তু একই, সেমিলুনার মানে অর্ধ চাঁদাকৃতি, ও পাশে যেমন অর্ধ চাঁদাকৃতি ছিল এই পাশেও অর্ধ চাঁদাকৃতি, সেমিলুনার বা সেমিলুনার কপাটিকা, কিন্তু এটা পালমোনারি সেমিলুনার কপাটিকা। এখন কথা হলো যে তুমি কিন্তু অবস্থান আর নাম দেখে, বা নাম দেখে অবস্থান বলে দিতে পারবা, অবস্থান দেখে নাম বলে দিতে পারবা, যদি কনসেপ্টটা বুঝো। কারণ এখান থেকে রক্ত কোথায় যাচ্ছে, অ্যাওর্টাতে, অ্যাওর্টা মানে মহাধমনী, তাহলে অ্যাওর্টা থেকে অ্যাওর্টিক, আর যে কপাটিকার আকৃতি সেটা সেমিলুনার, সেজন্য এটা নাম হচ্ছে অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা। আর এখানে, এখান থেকে রক্ত কোথায় যাবে, পালমো,
পালমো মানে ফুসফুস, পালমো মানে ফুসফুস। এখান থেকে রক্ত যাবে বা ডান নিলয় থেকে রক্ত যাবে ফুসফুসে, সেজন্য এটা নাম পালমোনারি সেমিলুনার কপাটিকা। পালমোনারি সেমিলুনার কপাটিকা, কারণ এখান থেকে কি হবে, পালমোনারি ধমনির উৎপত্তি হবে। কি ধমনী? পালমোনারি ধমনী। এখান থেকে যে ধমনী উৎপত্তি হবে এটাও কিন্তু একরকম ধমনী, কিন্তু এটা মহাধমনী না। মহাধমনী তো এওরটা ওই দিক দিয়ে গেলই, সেটা কোথায় থেকে? বাম নিলয় থেকে কি গেল? এওরটা বা মহাধমনী গেল। তাহলে পালমোনারি ধমনীর উৎপত্তি কোথায়? পালমোনারি ধমনীর উৎপত্তি হচ্ছে ডান নিলয়। পালমোনারি ধমনীর উৎপত্তি হচ্ছে ডান নিলয়। ডান নিলয়ে পালমোনারি ধমনী, ডান নিলয়ে পালমোনারি পালমোনারি ধমনী, ডান নিলয়ে থাকে পালমোনারি ধমনী। ওকে, পালমোনারি ধমনী যেখান থেকে উৎপত্তি হচ্ছে সেখানে যে কপাটিকা গুলো থাকে সেটার নাম, যেখানে একটাই কপাটিকা থাকে সেটা হচ্ছে পালমোনারি সেমিলুনার কপাটিকা। নামেই বলে দিচ্ছে অবস্থান আর অবস্থানের নাম বলে দিচ্ছে পালমোনারি সেমিলুনার কপাটিকা। অর্থাৎ এখানে একটা অর্ধচন্দ্রাকৃতি কি থাকে? কপাটিকা থাকে। অর্থাৎ ডান নিলয় যখন সিস্টল দেয় বা চাপ দেয় তখন রক্ত এ পাশ দিয়ে চলে আসে, রক্তটা আবার ডান নিলয়ে ব্যাক যেতে পারে না। এটাই কপাটিকার কাজ। আর এখানে যে কপাটিকা থাকে সেটাই পালমোনারি কপাটিকা। বুঝতে পারতেছো? এতটুকু বুঝতে পারতেছো কি জানো? আর এগুলো লিখলাম, যদি মনে হয় তোলার প্রয়োজন তাহলে একটু দ্রুত তুলে নাও। এখন বোর্ডটা একটু পরিষ্কার করি, অনেক গ্যাঞ্জাম হয়ে গেছে। আর কোনো কোশ্চিন থাকলে দ্রুত করো। তারপরে এখানে কিন্তু টপিক শেষ হয় নাই, টপিক কিন্তু আরো আছে, এটারই আরো টপিক আছে। ওকে, তাহলে আমরা এটা মুছে দিচ্ছি কেমন? এখানে থাকে অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা আর এখানে থাকে পালমোনারি সেমিলুনার কপাটিকা। এটা বুঝলা যে কপাটিকা গুলো কোনটা কোথায় থাকে। আচ্ছা, আমরা ছবিটা আবার আঁকি কেমন? তাহলে এটা গেল আমাদের হার্টের সংবহন। তাহলে ছবিতে কি পাইছি? ছবিতে আমরা পাইছি যে 4টা চেম্বার হার্টের। তারপরে দেখছি এটা বাম, এটা ডান, উপরে অলিন্দ, নিচে নিলয়। এটা ডান নিলয়, এটা বাম নিলয়, এটা অলিন্দ। এখন সংবহনটা একটু বুঝো, তাহলে এই অধ্যায়ের প্রায় শেষ। ওকে, এখন দেখো এখান থেকে যে কপাটিকাটার উদ্ভব হচ্ছে সেটা হচ্ছে অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা। এর মাধ্যমে রক্ত যাবে কোথায়? ধমনীতে। ধমনী থেকে রক্ত যাবে সিস্টেমে। সিস্টেম মানে কি? পুরা দেহ। এটা একটা সিস্টেম। সিস্টেম সিস্টেম মানে পুরা দেহ। সিস্টেম মানে কি? পুরা দেহ। হৃৎপিণ্ড আছে, হৃৎপিণ্ডের 4টা ভাগ, একটা অলিন্দ, একটা নিলয়, ডান অলিন্দ ডান নিলয়, বাম অলিন্দ বাম নিলয়। তাহলে আমরা দেখতেছি এই বাম নিলয় থেকে রক্ত অ্যাওর্টার মাধ্যমে প্রথমে সিস্টেমে যাচ্ছে। সিস্টেম কি? পুরা দেহে চলে যাচ্ছে। কার মাধ্যমে? মহাধমনীর মাধ্যমে। পুরা দেহে যাওয়ার পরে রক্ত অক্সিজেন পাইছে, ঠিক আছে? এটা হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত। কি এটা? অক্সিজেন যুক্ত রক্ত। ধমনী পরিবহন করছে। কে পরিবহন করছে? ধমনী বা মহাধমনী। যখন অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করলো বা সিস্টেমে গেল, তখন এই রক্তটা কোষে ঢুকতেছে। কোষে ঢোকার পরে এখন কি হচ্ছে? সেখানে এক্সচেঞ্জ হচ্ছে। কোষে এই যে বর্জ্য পদার্থগুলো তৈরি হয়েছে বা কার্বন ডাই অক্সাইড যেগুলো আছে, কাজ করার পরে যেগুলো কার্বন ডাই অক্সাইড উপজাত হিসেবে তৈরি হয়েছে, এখন সিস্টেমে প্রবেশ করার পরে এখন আবার ব্যাক করবে। রক্তগুলো কি করবে? আবার ব্যাক করবে। তারপর সিস্টেম থেকে অর্থাৎ দেহ থেকে আবার রক্ত আবার ডান অলিন্দে প্রবেশ করবে। কিন্তু এই রক্তটা কিন্তু আর তখন ধমনী পরিবহন করবে না। কে পরিবহন করবে? শিরা। কে পরিবহন করবে? শিরা। ঠিক আছে, মহাশিরা। এটা মহাশিরা এই রক্তটা পরিবহন করবে, দিয়ে ডান অলিন্দে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? ডান অলিন্দে। বুঝতে পারছো? এখন তাহলে এই জিনিসটা কখন সম্পন্ন হবে? আচ্ছা, আরেকটা প্রক্রিয়া বলে দেয়, তারপরে বলতেছি যে এটা কিভাবে সম্পন্ন হচ্ছে। ওকে, এখন এখানে দেখো, এখানে কি আছে বলছি? পালমোনারি সেমিলুনার কপাটিকা। ঠিক আছে, কি আছে? পালমোনারি সেমিলুনার কপাটিকা। আর এই কপাটিকার মাধ্যমে কোথায় যাবে? পালমোনারি ধমনীর মাধ্যমে রক্ত যাবে। এটা হচ্ছে ফুসফুস। এটা হচ্ছে ফুসফুস। ওকে, এখানে ফুসফুস। এখানে গেল সারা দেহে অক্সিজেন যুক্ত রক্ত। এখন এখানে যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আছে, যেটা এটা পরিবহন করছিল মহাশিরাটা, সেটা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এখানে ছিল, তারপরে আবার কোথায় চলে আসলো? এখানে, এই কপাটিকার মাধ্যমে। ঠিক আছে,
এখন দেখো এখানে যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ছিল সেটা ডান নিলয় যখন সিস্টল দিল বা চাপ দিল তখন সেটা আবার ফুসফুসে চলে আসলো। এখন ফুসফুসে অ্যালভিওলাইসে এখন গ্যাসের এক্সচেঞ্জ হবে, যেটা অক্সিজেন ছিল অক্সিজেন গ্রহণ করবে আর কার্বন ডাইঅক্সাইড আবার পরিবেশে ছেড়ে দিবে। এখন রক্তে কি হয়েছে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত নিয়ে গেছে, অক্সিজেন যুক্ত রক্ত গ্রহণ করছে, এখন অক্সিজেন যুক্ত যে রক্ত সেটা নিয়ে আবার ব্যাক করবে কোথায়, হৃৎপিণ্ডে। হৃৎপিণ্ডের কোথায়, বাম অলিন্দে। ওকে, এই ফুসফুস আবার হৃৎপিণ্ডে বাম অলিন্দে ব্যাক করবে কোন রক্ত নিয়ে, অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে। আর এটা কি নিয়ে গেছিল, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। এখানে একটা বিষয়, এটা কিন্তু পালমোনারি ধমনী, এই যে ধমনীটা আছে না এটাও কিন্তু ধমনী, কিন্তু নাম কি, পালমোনারি ধমনী, পালমোনারি ধমনী। এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, এবং গুরুত্বপূর্ণ এজন্যই যে এটা ব্যতিক্রম। ধমনী সবসময় কিন্তু অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে, ধমনী সবসময় অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে, কিন্তু পালমোনারি ধমনী কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। আরেকটা জিনিস এর সাথে, যে শিরা সবসময় কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, শিরা সবসময় কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, কিন্তু এই যে পালমোনারি শিরাটা আছে সেটা আবার অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। কি বললাম, পালমোনারি শিরা অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে, অর্থাৎ পালমো, যেখানে পালমো কথাটা থাকতেছে সেখানেই ব্যতিক্রম। কারণ কি, ফুসফুসে নিয়ে যাচ্ছে, পালমো মানে কি, ফুসফুস, পালমো মানে কি, ফুসফুস। আর এটা ব্যতিক্রম কেন, কারণ এই ধমনীটা যেখান থেকে উৎপন্ন হচ্ছে হৃৎপিণ্ড থেকে, সেটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে যাচ্ছে কোথায়, ফুসফুসে। সেখানে গ্যাসের এক্সচেঞ্জ হওয়ার পরে সেটা আবার অক্সিজেন যুক্ত রক্ত কে নিয়ে আসবে, শিরায় নিয়ে আসবে। কিন্তু এখানে নিয়ে আসার কথা ছিল কি, কার্বন ডাইঅক্সাইড। সাধারণ সিস্টেমে যদি এটা সিস্টেম হতো, সিস্টেম হলে কি হতো, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত শিরা নিয়ে যেত, কিন্তু এটা যেহেতু সিস্টেম না, পালমো, ঠিক আছে, বা ফুসফুস থেকে আসছে, এই জন্য এটা অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে আসছে। এটা যদি কার্বন ডাইঅক্সাইড আসতো তাহলে কিন্তু দেহ আমরা বাঁচতে পারতাম না, আবার কিন্তু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সারা দেহে পৌঁছে যেত। এই জন্য এটা একটা ব্যতিক্রম এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি প্রশ্ন আসে পালমোনারি ধমনী কোন রক্ত পরিবহন করে, বলো তো কমেন্টে জানো। এক্ষুনি বললাম, পালমোনারি ধমনী কোন রক্ত পরিবহন করে, অক্সিজেন নাকি কার্বন ডাইঅক্সাইড, পালমোনারি ধমনী। আরেকটা প্রশ্ন, পালমোনারি শিরা কি, পালমোনারি শিরা, পালমোনারি শিরা, এটা শিরা, এটা কোন রক্ত পরিবহন করে, পালমোনারি শিরা কোন রক্ত পরিবহন করে, অক্সিজেন নাকি কার্বন ডাইঅক্সাইড, অবশ্যই অক্সিজেন। বুঝতে পারছো, এই গেল টপিক। এখন দেখো হালকা করে বলে দিই এটা কিভাবে সম্পন্ন হয়। প্রথমে এটার প্রসারণ ঘটে, এটার প্রসারণ কোনটার, বাম অলিন্দ, বাম অলিন্দ আর বাম ডান আর বাম অলিন্দে, মানে উপরে কি হয়, প্রসারণ ঘটে। যখন প্রসারণ ঘটে তখন একটা স্পেস সৃষ্টি হয়, যখন প্রসারণ ঘটে তখন স্পেস সৃষ্টি হয়, চাপটা কমে যায়। আয়তন যত কমবে চাপ তত বাড়বে, আয়তন যত বাড়বে চাপ তত কমবে, আয়তন যত বাড়বে চাপ তত কমবে। বুঝতে পারছো? তো যখন কি হয়, এটার প্রথমে কি হয়, ডায়াস্টোল, ডায়াস্টোল অর্থাৎ বেড়ে যায়, একটা সম্প্রসারণ হয় কোথায়, অলিন্দ। বুঝতে পারছো, বাম অলিন্দে একটা সম্প্রসারণ হয়। যখন সেটাকে চাপ দেয়, যখন সেটা চাপ দেয়, এখন এখানে সিস্টোল ঘটবে। একবার তো ডায়াস্টোল ঘটলোই, ডায়াস্টোল ঘটার পরেই তো রক্তটা এখান থেকে এখানে আসলো। এখন আসার পরে ডায়াস্টোল যখন হয়ে গেল, অলিন্দের যখন ডায়াস্টোল শেষ, তখন অলিন্দের হবে সিস্টোল। এবার হবে সিস্টোল, এখানে কিন্তু রক্ত আছে, রক্ত এখানে আছে, এখন এখানে দিবে কি, সিস্টোল। কি দিবে, সিস্টোল, অর্থাৎ চাপ দিবে। যখন এই চাপটা দিবে তখন এই রক্ত এই কাসপিড বা কপাটিকার মাধ্যমে, এই কপাটিকার মাধ্যমে নিচে চলে আসবে, কোথায় কোথায়, ডান নিলয় আর বাম নিলয়ে চলে আসবে। আর এই সময়ে সেটা যখন এখানে চলে আসলো, এটা যখন সিস্টোল দিল তখন এখানে রক্ত চলে আসছে। এখন এটা প্রথমে ডায়াস্টোল দিবে না, এখন নিলয়টা আবার প্রথমেই দিবে সিস্টোল, নিলয়টা আবার প্রথমে দিবে সিস্টোল, কারণ রক্ত অলরেডি তার মধ্যে আছে। আর তো ডায়াস্টোল করার প্রয়োজন নাই, যে প্রসারণ করে চাপ কমায় রক্ত নিয়ে আসার তো দরকার নাই, রক্ত অলরেডি চলে আসছে। এটা যখন সিস্টোল দিছে অটোমেটিক এখানে রক্ত চলে আসছে, কারণ কপাটিকা অটোমেটিক খুলে যাবে। কিন্তু এই বরাবর কিন্তু কপাটিকা আর খুলবে না, কারণ কপাটিকা একমুখী।